এসআইআর এর ফলে লাভবান হবে বিজেপি। যারা ওপার থেকে আসা ঘুষপেটিয়ারা তারাই বাদ গেছে, ফলে বিজেপি ব্যাকফিটে নয় লাভবান হবে। নয়গ্রামে দলীয় প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে ভোট প্রচার এসে এভাবেই এসআইআর সম্পর্কে মত প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার অমিয় কিস্কুর সমর্থনে সভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এসআইআর এর ফলে লাভবান হবে বিজেপি। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার বিষয় বলেন। মতুয়াদের নাম ধীরে ধীরে উঠছে। বাংলার ভোটে বিজেপির প্রতিশ্রুতি এবং অন্যান্য রাজ্যের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার বিষয় বলেন। ওটা তৃণমূলের অপপ্রচার, মানুষ বিচার করবে। এলে সুশাসন ব্যবস্থা হবে, রাম রাজ্য গঠন হবে। দেখুন, রাম রাজ্য শুধু একটা নাম নয়, পুরুষোত্তম রাম ভারতবর্ষের বুকে বিশ্ব মানবতার যে শাসন, সেই শাসন করে গেছেন। তার জন্য সারা বিশ্বব্যাপী রাম নামের প্রচার আছে, রাম নামের পরিচয় আছে। তাই সেই রাম রাজ্য যদি প্রতিষ্ঠা হয়, এখানে শুধু রাম নাম নয়, সুশাসন ব্যবস্থা হবে, সংকল্প তৈরি হবে, উদ্যোগ তৈরি হবে, নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষকে উপকার করা হবে। তো পর থেকে আসা ঘুষবাইটিয়া যাকে বলে, শরণার্থী ছাড়া যারা আছে অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ গেছে। কেন বহু নাম আছে অনুপ্রবেশ করে ভারতে এসছে, তাদের আমরা কোনোভাবে সহ্য করবো না, তাদেরকে ভারতবর্ষ করবো না। এসআইআরে তাদের নাম বাদ গেছে, এটা স্বাভাবিক ব্যাপার, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে লাভ। মতুয়া সমাজের একটা বড় অংশ সেখানে বাদ গেছে। মতুয়া সমাজের যে অংশ বাদ গেছে সেগুলো উঠছে, আশা করি ম্যাক্সিমামটাই উঠে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাই এসআইআর আমাদের বিপক্ষে নয়, পক্ষেই আছে। মতুয়া ভোট এর আগে দেখেছি বিজেপির পক্ষে সংগঠিত হয়ে একত্রিত হয়ে দিত, এবারেও কি সেই আশা? এখনো তাই হবে, কারণ মতুয়াদের দীর্ঘদিনের চাহিদা ছিল, যেটা সিএ, সেটা পূরণ হয়েছে। তো স্বাভাবিকভাবেই মতুয়ারা খুশি তাতে, এবং ভারতীয় জনতা পার্টির উপরই আস্থা রেখেছে। আপনারা যেটা দাবি করছেন, টিএমসির বক্তব্য, বিজেপি ডবল ইঞ্জিন সরকার যে স্টেটগুলো আছে, যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো পালন করা হয় না, এখানেও মতবাজি দিচ্ছে। সেটা তো সেখানকার মানুষ বলবে, টিএমসি বললে তো শুনবো না। টিএমসি তো রাজনৈতিক বিরোধিতার জন্য সেন্ট্রালের প্রকল্পগুলো লাগু করছে না। কেন করছে না? আগে সেগুলো তো লাগু করুক, রাজনীতি না করে। দেখুন, বিজেপিতে মানুষ আসবে, আজ আসুক আর কাল আসুক, আসতেই হবে। কেননা বিজেপি একটা এমন দল, বিশ্বের সর্ববৃহত্তর দল, যে দল তাদের শুধু সরকার চালানোর জন্য সরকার গঠন করে না, তারা সুশাসন ব্যবস্থা আনার জন্যই সরকার গঠন করে। এটাই বিজেপি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।